এই যে দেখতে পাচ্ছেন গধুলিয়ার মোড়, এখানে রোপওয়ের কাজ হচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে গিয়ে একদম পুরো দশাশ্রমেধ ঘাটের দিকে, সামনে গিয়ে বাদিকে ঘুরলেই কিন্তু মন্দির। এইখানে যাওয়ার পথে একটা দেখতে পাচ্ছি একটা হোটেল রয়েছে, বিশাল বড় একটা প্রপার্টি, সেটার নাম হচ্ছে গিয়ে হোটেল লারা ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন ইন হাউস রেস্টুরেন্ট হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যারোমা রেস্টুরেন্ট। আমরা এখানে খাওয়া দাওয়া করি। এই হোটেলে আজকে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। তো চলুন এখান দিয়ে ঢুকতে পারছি। নিচে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোটেল লারা ইন্ডিয়া, খুবই সুন্দর একটা প্রপার্টি। তো এখানে এলে কিন্তু আপনাকে সবসময় আপনাকে রিসেপশন করার লোক রয়েছে। তো আস্তে আস্তে আমরা ওপর দিকে যাব। তো চলুন আস্তে আস্তে আমরা রিসেপশনের দিকে যাই। তো এই হোটেলটা কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে, তাই অসুবিধা কিন্তু হবে না আপনার। তো আস্তে আস্তে আমরা যাবো। এই হচ্ছে গিয়ে রিসেপশন। যখন রিসেপশনে কাজ করবেন তখন কিন্তু এখানে বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো আধারি। আর এই হচ্ছে গিয়ে ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিডিও কিন্তু আমরা এর আগেও বহুবার করেছি। এখানে কিন্তু ইজিলি থাকলেও খাওয়া দাওয়া করতে পারে, না থাকলেও খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। পর্যাপ্ত জায়গা অ্যাট এ টাইম 40-50 ইজিলি ধরে যাবেন। আবারও বলে দিচ্ছি লিফট ফেসিলিটি আছে, স্টেয়ার কেস আছে। তো জন্য আস্তে আস্তে এবার আমরা উপরে যাবো, গিয়ে রুম দেখাবো। লিফটটা রয়েছে কিন্তু খুব সুন্দর, এট টাইম 3-4 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। তো আমরা লিফটে করে উপরে চলে গেলাম। এই ওপরে এসেছি, লম্বা একটা করিডোর দেখতে পাচ্ছেন, যা সুন্দর দেখতে লাগে করিডোরটা, ফাটাফাটি। দেখুন এই দেখুন, আপনাদের করিডোরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। একসে বাগারে করিডোরে কিন্তু দুদিকে রুম রয়েছে। এখানটা দেখে আপনার মনে হবে যেটা সত্যি একটা আপনি লাক্সারি প্রপার্টি দাঁড়িয়ে আছেন বেনারসের বুকে, ফাটাফাটি। আর এইখানটা কিন্তু একটা কমন প্লেস রয়েছে, এখানে কিন্তু সবাই এই জায়গায় বসতে পারবেন যারা রুম নিচ্ছেন। ম্যাডাম অলরেডি এসে জায়গায় বসে পড়েছে। এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে চার্জ করতে পারেন ফোন। আর এখান থেকে বসে কিন্তু নিচের এই যে দশাশ্রমের যে রোডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু পরে এখন রোদ্দুর রয়েছে, একটু পরে যা দোকানের বহর বসবে চিন্তা ভাবনার বাইরে আপনার। এই রোডটাই কিন্তু চলে যাচ্ছে দশাশ্রমের ঘাট এবং মন্দিরের দিকে। আর এই দিকটা চলে যাচ্ছে কিন্তু গধুলিয়ার মোড়। তো এই একটা হোটেল লারা ইন্ডিয়াতে আমরা এসেছি, আপনাদের এবার রুম ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি লারা ইন্ডিয়া 302 নম্বর রুমে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা লাক্সারি ব্যাপার স্যাপার, বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, কারণ এখানে কিন্তু বিশাল গরম পড়ে, তাই আপনার ঠান্ডা পানীয়কে ঠান্ডা রাখার জন্য একটা ফ্রিজ রয়েছে, ডাস্টবিন রয়েছে, এখানে ডেস্ক রয়েছে, লাগেজ রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মানে দেখেই মনে হবে আপনারা স্টার প্রপার্টিতে এসে বিলং করছেন। বিশাল বড় একটা দেয়াল জোড়া টিভি, এত বড় স্মার্ট টিভি কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় না। এদিকটা খুব সুন্দর করে টিভি ক্যাবিনেট করে দেওয়া রয়েছে। ওপরটা দেখুন ফ্লোর, মানে একদম স্লিংটা যা করে রেখেছে ফাটাফাটি। একটা ফ্যান রয়েছে, হাইফাই টাইপের ফ্যান। এখানে খুব সুন্দর দেয়ালে একটা দেখতে পাচ্ছি পোস্টার দিয়ে দেওয়া রয়েছে বা ওয়ালপেপার, হেভি লাগছে দেখতে। একটা কিং সাইজ বেড রয়েছে, কুশন থেকে পিলো থেকে ব্ল্যাঙ্কেট থেকে যা যা থাকা দরকার সব রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। এবং এখানে এখন দেখতে পাচ্ছি মডার্ন ক্যাটাগরি সব রকমের টাচ দিয়ে দেওয়া রয়েছে, যে একদম একদম এলিগেন্ট যা হয়। এদিকেও একটা হালকা মিটারের মতো একটা ব্যাপার রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। তো এখানে একটা এল শেপের সোফা রয়েছে, একটা প্লাস চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। মানে লাক্সারি প্রপার্টি বলতে যা বোঝায় এটা হচ্ছে একদম সেইটাই। আর এদিকে যদি চলে আসি, এদিকে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে, চা কফি শেষে রয়েছে, জল দিয়ে দেওয়া রয়েছে, ফ্লাক্স রয়েছে, সব রয়েছে। আর এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে। রুম থেকে কিন্তু আপনি রুমে সার্ভিস করে নিচে গিয়ে আপনি রেস্টুরেন্টে খেতেই পারেন, প্লাস আপনি রুম সার্ভিস করিয়ে নিতে পারেন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। তো আরও অনেক কিছু রয়েছে, আপনাকে রুমে দেখাবো। পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, এসির ভেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু একদম কোনো অসুবিধা হবে না। সেন্ট্রালাইজ এসি করে দেওয়া রয়েছে। এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, মিরারে আমি নিজে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। মানে এরকম একটা লাক্সারি প্রপার্টিতে থাকলে আপনার বেনারসে এসে বাবা বিশ্বনাথকে দর্শন করা, থাকাটা কিন্তু একটা আলাদাই লুকস বা মানে আলাদা একটা ভাইব তৈরি হয় আপনার মধ্যে। তো এই রুমটা কিন্তু অবশ্যই আপনারা কনসিডার করতেই পারেন। 302 নম্বর রুম। আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে রয়েছি লারা ইন্ডিয়াতে, যে গধুলিয়া মোড় থেকে দশাশ্রমেধ রোড যেতে গিয়ে একদম রাস্তার ওপরেই কিন্তু প্রপার্টিতে দেখতে পাওয়া যায়। তো এবার এই রুমের আপনাদেরকে একটু টয়লেটটা ঘুরিয়ে দেখাবো। টয়লেটটা একটা বেসিক নিডের মধ্যে পড়ে, যে কী কী রয়েছে টয়লেটে। তো চলুন টয়লেটটা খুলে দেখি। তো ঢুকেই দেখতে পাচ্ছি, বাহ, টয়লেটটা তো বিশাল বড় দেখতে পাচ্ছি। তো এখানে দেখেছি বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে টাওয়েলে প্রচুর সেট রয়েছে। আর এখানে গিজার দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা হেড শাওয়ার রয়েছে, এক্সস্টের ব্যবস্থা রয়েছে, এখানে টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, এখানে টুথপেস্ট থেকে নিয়ে ব্রাশ থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ থেকে যা যা থাকা দরকার সব রয়েছে। এখানে দেখে একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আপনি হেয়ার ড্রায়ার বা শেভিং কিট ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে, যা থাকা দরকার সবই রয়েছে। এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। মানে একটা স্টার ক্যাটাগরি প্রপার্টিতে যা যা থাকা দরকার সবটাই কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে এই লারা ইন্ডিয়ার 302 নম্বর রুমটা। তো খুব সুন্দর। আমরা দেখিয়ে দিচ্ছি, যারা মনে করছেন একটা লাক্সারি প্রপার্টিতে থাকতে ইচ্ছুক, বেনারসের বুকে বাবা বিশ্বনাথকে দর্শন করতে এসে, তাদের থাকাটা কিন্তু এখানে একদম যথোপযুক্ত হবে। এরকম একটা প্রপার্টি তুলে ধরার চেষ্টা করলে আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে, মানে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম সব রকম ক্যাটাগরির ভিডিও তুলে ধরার, কারণ সব রকমের মানুষই আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন। তো সবটাই আমরা ভেবে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন, যদি এই হোটেলে আরও কোনো রুম পাই আপনার তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে চলেছি লারা ইন্ডিয়া 305 নম্বর রুমে। ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা খুব সুন্দর কিং সাইজের বেড রয়েছে,
হেড রেস্টের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, ঘরে খুব সুন্দর একটা সুগন্ধি দেওয়া রয়েছে, যেটা আমি ফিল করতে পারছি, আপনারা এলে ফিল করতে পারবেন। আর এখানে পিছনে দেখুন খুব সুন্দর একটা ওয়ালপেপার করা রয়েছে, দেখে একদম রাজকীয় একটা ব্যাপার আসবে। বিশাল বড় একটা মিরার রয়েছে, মিরার নিজেকে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে সাইড টেবিলের ব্যবস্থা রয়েছে, দুদিকেই দুটো মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট আছে প্লাস রুম সার্ভিস দুটোই হয়ে যাবে। চা কফি সমস্ত রকম স্যাশে রয়েছে, ঠান্ডা গরম জলের জন্য এখানে জল পেয়ে যাচ্ছেন, আপনার নর্মাল জল দিয়ে দেওয়া রয়েছে, ফ্লাস্ক দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি ঘরে বসেই খেতে পারবেন, বাইরে যাওয়ার দরকার নেই। একটা ফ্রিজ রয়েছে, শীতে মানে এখানে গরমের সময় যে ঠান্ডা পানীয়গুলোকে ঠান্ডা রাখার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। একটা চেয়ার এদিকে একটা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এরকম একটা প্রপার্টি হয়তো আপনারা বেনারসের বুকে খোঁজ করছিলেন, সেটারই খোঁজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। এদিকে পর্যাপ্ত জায়গা রয়েছে, একটা টিভি ক্যাবিনেট, বিশাল বড় টিভি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর। এখন যে নতুন ধরনের টাচ মিরারগুলো হয় সেটাই কিন্তু রয়েছে, এই টাচ করলে মোটামুটি এইগুলো জ্বলে ওঠে, দেখতে পাচ্ছেন মিরারে একটা আলো জ্বলে উঠলো। এখানে একটা আলাদা করে চার্জিং পয়েন্ট রয়েছে, যারা হেয়ার ড্রায়ার ইউজ করতে চাইছেন তারা এখানে ইউজ করতে পারবেন। এখানে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের জিনিসপত্র রাখতে পারবেন। নিচে এখানে ভল্ট দিয়ে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে যা যা থাকা দরকার। এসি ভেন্ট রয়েছে, কারণ সেন্ট্রালাইজ এসি। ওপরে সিলিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, পাখা কিন্তু একদম ফুল ফোর্সে চলবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। টিভি রিমোট থেকে শুরু করে সব রয়েছে। এবার যেটা লাগে সেটা হচ্ছে একটা বেসিক ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে কি টয়লেটটা দেখাবো। তো চলুন টয়লেটে কী রয়েছে। তো খুলে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি হ্যান্ড সোপ দিয়ে দেওয়া রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, শেভিং কিট ব্যবহার করতে পারেন, হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। একটা ভালো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা মিরার রয়েছে, টয়লেটাইজ দিয়ে দেওয়া রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে, টাওয়েলের সেট দিয়ে দেওয়া রয়েছে। এক ঘর বলতে গেলে যেরকম বোঝায়। এক্সস্ট রয়েছে, এখানে গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জল 24/7 পেয়ে যাচ্ছেন। পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে সব রয়েছে, বালতি মগ সব যা যা থাকা দরকার, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা স্টার ক্যাটাগরি রুমে যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এই লারা ইন্ডিয়ার এই রুমটা, যেটা আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। তো চলুন আরও কিছু থাকলে আপনাদের দেখাবো। তো আবারও দেখিয়ে দিচ্ছি, একটা এক্সট্রা স্লিপার রয়েছে, এখান থেকে এসি কন্ট্রোলার রয়েছে, আপনি এসিটাকে কন্ট্রোল করতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি। তো চলুন আর যদি কিছু থাকে আপনাদের তুলে ধরার চেষ্টা করি এই লারা ইন্ডিয়ার হোটেলটাতে। তো এই মুহূর্তে যদি 301 নম্বর রুমে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছোট্ট কোজির মধ্যে খুব সুন্দর একটা রয়েছে। হেডরেস্টটা দেখুন পুরো সিলিং অবধি চলে গেছে একদম, খুব সুন্দর একটা বেড। এখানে দুজন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, আমি 2.5 বলবো না, দুজন বড়ই ধরে যাবেন। ওদিকে একটা সাইড টেবিল মতো ব্যবস্থা রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, জল দিয়ে দেওয়া রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, মেনু কার্ড দেওয়া আছে, যেহেতু ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। রুম সার্ভিসও হয়ে যাবে, রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি, এই যে এখানে ওয়ার্ড্রপে কিন্তু আপনারা এক্সট্রা জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাং করতে পারবেন। ওপরে সিলিংটা খুব সুন্দর, পর্যাপ্ত ব্যবস্থা, ফ্যান চলছে। আর আগেই বলে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজ এসি রয়েছে, তাই এখান থেকে আপনি এসির প্যানেল থেকে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন। এসি আপনি ওইভাবে দেখতে পাবেন না, যেটা আমরা সব জায়গায় দেখে থাকি মোটামুটি বড়। এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, নিজেকে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এই দিকটা যদি চলে আসি, এদিকটাতে এলে মোটামুটি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে। তো এখানে মোটামুটি চার্জিং পয়েন্ট রয়েছে, আপনি এখানে মানে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন বা শেভিং কিটও ইউজ করতে পারবেন। এখানেও জল রাখার ব্যবস্থাপনা রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এবারে চলে আসছি কি আমরা টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, টাওয়েলের সেট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাব রয়েছে, বালতি মগ রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। তো একটা ঠিকঠাক রুমে থাকার জন্য যা লাগে, এটা একটু ছোটোর মধ্যে এই রুমটা, হয়তো এটার বাজেট একটু কম হবে। একটা সুইটও দেখালাম, একটা এমনি নর্মাল সুপার ডিলাক্স রুম দেখালাম, এটা একদম ছোটো একটা ডিলাক্স রুম দেখাচ্ছি। সব রকম রুমই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি আমরা গদুলিয়া মোড় থেকে 10 সময় রোডের ওপরে যেতে গেলে পড়বে লারা ইন্ডিয়া বলে যে হোটেলটা, সেই হোটেলটা তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ব্যবস্থাপনা দেখালাম। লিফটের ফেসিলিটি রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, খুব সুন্দর করিডোর রয়েছে, এক ঘর দেখতে ব্যাপারটা। আর এই হোটেল থাকলে কিন্তু একটা বিশাল বড় লবি রয়েছে, দেখুন লবিটা কি সুন্দর করে সাজানো। এই লিফট থেকে বেরাই লবিটা পেয়ে যাবেন। এখানে বসে কিন্তু আপনারা কিন্তু কমন সময় কিন্তু সবাই কিন্তু বসে কিন্তু সময় কাটাতে পারেন। এখানেও বসতে পারেন, এখানেও বসতে পারেন, খুব সুন্দর করে করা। আবারও বলে দিচ্ছি, এখানে বসলে একটা আলাদা ভাইব পাবেন। সামনে থেকে এই 10 সমেত রোড, লোকে কাতারে কাতারে চলছে। এখন একটু সকালবেলা রোদ্দুরটা আছে, তাই একটু পরেই ভিড় বাড়বে। আর এই করিডোরগুলো দেখুন কি সুন্দর করে এই করিডোরগুলো সাজানো, মানে আপনি একটা স্টার জায়গায় এসে রয়েছেন এটা আপনি বুঝতে পারবেন। এক তো বাইরে বাবা বিশ্বনাথের ভাইব রয়েছে, আর এখানে একটা স্টার জায়গায় থাকার একটা ব্যবস্থাপনা রয়েছে, ঝুবার থেকে শুরু করে সব রয়েছে যা যা থাকা দেখা। চলুন এবার রিসেপশনে যাবো, গিয়ে বাকি কথা আপনাদের আরও কি তথ্য তুলে ধরার আমরা চেষ্টা করব। এবার ম্যাডামকে একটু কিছু শুনে নেওয়া যাক। আপনাদেরকে দেখাচ্ছি একদম বেনারসে একটা খুব ভালো প্রিমিয়াম বড় একটা প্রপার্টি।
আর সেটা হচ্ছে বহু পুরনো কিন্তু প্রিমিয়াম প্রপার্টি। এটা হচ্ছে হোটেল লারা ইন্ডিয়া। এই একদম লোকেশন ওয়াইজ যদি বলি, বাবা বিশ্বনাথের 1 নম্বর গেটের একদম কাছে, মানে ধরুন বাবা বিশ্বনাথের গেট এখান থেকে হার্ডলি 200 মিটারের ডিস্টেন্স, দশাশ্রমের ঘাট হয়তো 300 কি 400 মিটার ডিস্টেন্স, গদুলিয়া চক 100 কি 150 মিটারের ডিস্টেন্স, এরকম জায়গা। রেলওয়ে স্টেশন ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার মতো পড়বে। তো এই যে জায়গায় রয়েছেন, এই যে হোটেলটা, হোটেল লার একটা বড় প্রপার্টি, টোটাল 28 রুম আছে, আধুনিক নানা রকম সুযোগ সুবিধা আছে। তার মধ্যে সব থেকে বড় যে ফেসিলিটি সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে লিফট ফেসিলিটিস, অর্থাৎ যেটা অনেকেরই খুব প্রয়োজন হয়, যারা বয়স্ক মানুষ নিয়ে আসেন বা যাদের শারীরিক নানা রকম সমস্যা থাকে তাদের লিফট ফেসিলিটিসটা খুব দরকার হয়। তো এই যে লিফট ফেসিলিটিসটা এখানে পেয়ে যাবেন আপনারা। এছাড়া আপনি 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন। প্রত্যেকটা রুমে আপনি স্মার্ট টিভি থেকে শুরু করে, গিজার থেকে শুরু করে, এসি, ফিল্টার্ড ওয়াটার, সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়া আপনি নিট অ্যান্ড ক্লিন ভীষণভাবে এই রুমগুলো। এখানে ইন হাউস আপনি রেস্টুরেন্ট ফেসিলিটিস পেয়ে যাবেন। ইন হাউস যে রেস্টুরেন্ট আছে সেটার নাম অ্যারোমা। এই রেস্টুরেন্টে আমাদের খাওয়ারও অভিজ্ঞতা আছে এবং বাঙালি খাবারও এখানে আপনি 100% বাঙালি খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। এই অ্যারোমা রেস্টুরেন্টে খাবার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। এছাড়া এনাদের কিন্তু ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ আপনি যদি বেনারসের এই বিভিন্ন সংলগ্ন অঞ্চল, এছাড়া বেনারসের একটু বাইরে যেমন ধরুন অযোধ্যা, এলাহাবাদ বা বিন্দুবাসিনী মায়ের মন্দির, বিন্ধ্যাচল, এসব জায়গায় যেতে চান ওনারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেন। এছাড়া যারা ফ্লাইটে আসেন ওনারা কিন্তু সেখান থেকেও পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস ওনারা কিন্তু করে দেন। খুব ভালো ফেসিলিটিস আছে। আর একদম মেন রোডের ওপরে রাস্তায় বেরোলে মার্কেট থেকে অন্যান্য প্রচুর কমিউনিকেশন, ওই যে বললাম বাবা বিশ্বনাথের মন্দির, একদম হেঁটে গেলে এখান থেকে হয়তো 7 মিনিট ওয়াকিং হয়তো আপনার পড়বে, 5 থেকে 7 মিনিট। খুব ভালো ফেসিলিটি সমেত একটা হোটেল আপনাদেরকে দেখালাম, হোটেল লারা ইন্ডিয়া। আগামী দিনে যারা বেনারস আসবেন তারা কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। এবারে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অল ওভার ইন্ডিয়ার কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন, সেটা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সারা ভারতবর্ষের সমস্ত ট্র্যাভেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, হেরিটেজ, হোটেল। স্পেশালি আমরা হোটেলের উপরে ফোকাস করি, তার কারণ যারা বেড়াতে যেতে ভালোবাসেন, যারা ট্রাভেলার, তারা এই হোটেলগুলো ভীষণ রিকোয়ারমেন্ট তাদের, সেখানে গিয়ে তারা যাতে ভালোভাবে তাদের ভেকেশনটাকে এনজয় করতে পারেন সেই কারণে। এবারে চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানকার ট্রাভেলের একটা মানে এখানকার ট্যারিফের একটা আইডিয়া। ট্যারিফ মোটামুটি আপনার এখানে স্টার্টিং 3000 থেকে, রুম ক্যাটাগরি কতজন থাকবেন অকুপেন্সি তার উপরে ডিপেন্ড করছে, 4000, 5000, 6000, 8000 এরকম কিন্তু ট্যারিফ। আর বেনারস একটা এমন জায়গা, এখানে কিন্তু ট্যারিফ সিজন অফ সিজনে ভ্যারি করে। এবারে আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার ডাইরেক্ট হোটেলে দিয়ে দেবো, আপনারা নিজেদের মতো ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। রেট নেগোশিয়েট করার হলে সেটা নিজেরা করবেন। সিজন অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আবারও আছে, লিফট ফেসিলিটিস আছে। যদি মনে করেন বেনারসে এসে একটা ভালো জায়গায় কমফোর্টেবল স্টে করবেন, একটু লাক্সুরি জায়গাটা স্টে করতে চান, আধুনিক সুযোগ সুবিধা, নিট অ্যান্ড ক্লিন, হোটেল লারা কিন্তু আপনার আলটিমেট ডেস্টিনেশন হতে পারে। আপনারা দেখছেন ম্যাপেল, আপনারা তুলে ধরলাম বেনারসের একটা ভালো হোটেল, হোটেল লারা ইন্ডিয়া। তো সবই তো দেখলেন, কিন্তু কথা হচ্ছে এবার বুকটা তো করতে হবে। এখানে দেখুন, এখানে রিসেপশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যেটা বলুন না কেন সেটা দিয়ে দেওয়া রয়েছে, মেল আইডি রয়েছে, এখানে মেল করতে পারেন, এখানে ওদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলো আপনি চেক করতে পারেন। এবার কথা হচ্ছে গিয়ে আপনারা ভিডিও দেখার পর অনেকেই করেন কি, কমেন্ট বক্সে লিখে দেন দাদা সামনে মাসে যাচ্ছি বাবাকে দর্শন করতে, রুমটা কি ফাঁকা আছে? বিশ্বাস করুন আমরা বলতে পারবো না ফাঁকা আছে কি না আছে, কারণ আমাদের এটা উদ্দেশ্য নয়, কারণ আমরা এজেন্ট নই, আমরা থার্ড পার্টি নই। আমরা চেষ্টা করি আসমুদ্র, হিমাচল অর্থাৎ কন্যাকুমারী থেকে নিয়ে কাশ্মীর অবধি যত জায়গায় যাই আমরা গিয়ে সেখানে লোকেশানটা গিয়ে খুঁজে একটা ভালো প্রপার লোকেশানে একটা ভালো হোটেল তুলে ধরার, তার ফোন নাম্বারটা দেওয়া, একটা অডিও ভিডিও করে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন রুমটা দেখতে কেমন হয়, যাতে নেট থেকে ছবি দেখে বা নাম্বার নিয়ে প্রতারিত না হন, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো সেটাই আমরা করে দেওয়ার চেষ্টা করলাম। এই নাম্বারেই ফোন করবেন, এখানেই কথা বলবেন, সিজন অফ সিজনে কী রেট ভ্যারি করছে সবটা ওনারাই বলে দেবে, ওনারাই সব করে দেবে। তো আমাদের উদ্দেশ্য ছিল বেনারসে এসে একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল তুলে ধরার, সেটা তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন হোটেল লারা ইন্ডিয়া। আবার বলছি গদুলিয়া থেকে দশাশ্রমের ঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই হোটেল, ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। আসুন, থাকুন, খাওয়া দাওয়া করুন, কী অভিজ্ঞতা হলো আমার সামনে আমাদের সেটা বলুন। আমরা যত আপনার থেকে ফিডব্যাক পাবো তত ভালো ভালো তথ্য তুলে ধরতে পারবো। এই মুহূর্তে আমাদের চলছে বেনারসের ভিডিও, তো ব্যাক টু ব্যাক আর ভালো ভালো ভিডিও আসছে ম্যাপেলের পর্দায়, দেখতে থাকুন।